সেই পৃথিবী শুরু হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা দিয়ে। আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের হওয়া জরুরি, যদি দুজনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগে না থাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই ভালো আছেন। সবার প্রিয় মানুষগুলোকে নিয়ে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো ভিডিওটা শুরু করেছি ইফতারের আগ মুহূর্ত থেকে। তো এখানে আমি আলু দিয়ে আজকে বেগুনিটা তৈরি করতেছি, আর সেই সাথে পুদিনা পাতা দিয়ে কয়েকটা আমি এইভাবে করে ব্যাটারে ডুবিয়ে কয়েকটা তুলতেছি, দেখি কীরকম হয়। তো খেতে কিন্তু খারাপ না, ধনে পাতা দিয়ে অনেকেই করে থাকে, তো আমি এটা দিয়ে করেছি, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল ইফতারের সময়। তো ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে, আসলে আমরা সবাই জানি শুধুমাত্র একজন পুরুষ বা একজন নারী দিয়ে কিন্তু সংসার হয় না, বরং দুটি মানুষের মধ্যে যদি সম্মান আর ভালোবাসা থাকে তাহলে সুন্দরভাবে সংসার করা যায়। তো এই কথাগুলো আমি কেন বলছি সেটা আমি পরে বলছি। আর আপনাদের ভাইয়া তো আমাকে খুব ভালো করে বোঝে, আর আমিও আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে খুব ভালো করে বুঝি। তো আমাদের দুজনের মধ্যে কিন্তু ভালোবাসা আর রেসপেক্ট আছে বলেই আমরা বেশ আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আশেপাশে কিছু মানুষের আমাদের এই ভালো থাকাটা হজম হয় না। আসলে কি জানেন, আপনাকে যদি সংসারের কাজে হেল্প করে আপনার হাজব্যান্ড, তবে সেটাকে আপনার আশেপাশের লোকগুলা হয়তো বউ পাগল বলবে, না হলে বউয়ের গোলামি করে এরকম কিছু বলবে। দেখবেন আপনি যদি ভালো থাকেন সেটাতেও আসলে আশেপাশের মানুষদের সমস্যা। আর যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়, তো সেখানে তৃতীয় পক্ষ হয়ে মিটমাট করার নামে সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। তো যাই হোক, এটা হচ্ছে ইফতারের পরে আপনাদের ভাইয়া বের হয়েছিল, তো সেখানে কিছু ছোট মাছ, ওর তো খুবই পছন্দ এরকম ছোট মাছ খেতে। তো আমার তো আসলে ইফতারের পরে এতটাই খারাপ লাগে যে আমি আর এগুলো দেখলে অনেক খারাপ লাগে, আসলে কী বলবো। তো ও আবার নিজে দাঁড়িয়ে কিন্তু এই মাছগুলো আমাকে বেছে কুটে দিয়ে গেছিলো। তো আমি পরে উঠে কিন্তু রান্নাবান্না করতেছি। তো আসলে এই যে বোঝাপড়া, একটা স্ত্রী সারাদিন অনেক কাজ করেছি, সেই জিনিসটা ও বুঝতে পেরেছে। তো তার জন্য আসলে আমাকে এভাবে করে হেল্প করে আলহামদুলিল্লাহ। প্রতিটা মেয়ে চায় তার হাজব্যান্ড যেন তার না বলা কথাগুলো বুঝুক, জানুক। তো আসলে আপনাদের ভাইয়া যথেষ্ট পরিমাণের একজন ভালো মানুষ, তো যার কারণে আসলে আমার এই সংসার করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত। তো অনেক পুরুষই আছে আসলে যারা মনে করে বাসার কাজ, সংসারের কাজ শুধু মেয়েরাই করবে, তো তাদের কোনো দায়িত্ব নেই, তারা শুধু অফিস থেকে এসে হাত পা ঝেড়ে এক কাপ চা খেয়ে মোবাইল টিপে করবে। তো আমি মনে করি তারা কোনো দিনও ভালো স্বামী হতে পারে না, কারণ একজন বউয়ের কথা, বউয়ের দুঃখ সুখ যদি না বুঝে আসলে এটা কেমন। আসলে যে যাই বলুক, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক। স্বামী স্ত্রীর শেষ বয়সে কিন্তু আত্মার সম্পর্কটাই থাকে, রক্তের সম্পর্কটা থাকে না। একজন আরেকজনের পাশে শুধু স্বামী স্ত্রী থাকে। এমনকি 10 মাস 10 দিন ধরে যে সন্তান আপনি জন্ম দিয়েছেন, তো একসময় দেখা যায় সেটাও থাকে না পাশে। মা বাবার দুঃখ কষ্ট তেমন বোঝে না যেভাবে একজন স্বামী স্ত্রী স্বামীরটা বোঝে। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকল স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হোক, এটাই দোয়া করি। তো এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমার ছোট মাছ রান্না হয়ে গেছে, আর এই পোয়া মাছ দিয়ে পটল রান্না করব একদম বোনা বোনা করে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় কলিজার আপু ভাইয়াদেরকে বলছি, যারা যারা ভিডিওতে এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আসলে ইদানিং ভিডিওতে ভিউয়ার্স অনুযায়ী লাইক একদমই হচ্ছে না। তো সবাইকে বলবো, আসলে একটা লাইক তো আমরা টাকা দিয়ে কিনতে যাই না, তো এখানে টাকার কোনো ব্যাপার নেই। তো যেখানে টাকা খরচ নেই সেখানে একটু আন্তরিকতা দিয়ে একটা লাইক দিলে আমার আর একটা ভিডিও বানাতে আসলে উৎসাহ জাগে, কাজটা করতে ভালো লাগে। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট। তো আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সবাই জানি, তো সবাই কাছের মানুষ, আমরা একে অপরকে সাহায্য করবো একটা লাইক দিয়ে, ভিডিওটা অন্তত কিছু সময় ওয়াচ করে যেন উপকার হয়। আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আপনাদের ভাইয়ার অসুস্থতার কারণে আর ফ্যামিলির কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি প্রায় 1.5 মাস 2 মাস পর্যন্ত। তো এখন থেকে একদিন পরপরই আমি ভিডিও দিই। আমি কিন্তু বড় ভিডিও দিই না, খুবই ছোট্ট একটা ভিডিও দিই। তো সবাই ভিডিওটি ওয়াচ করবেন। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে মাছের জন্য এখানে সব কিছু কষিয়ে নিলাম, আর 2-3টে করে আমি পটল দিয়েছি। তো পটলটা দিয়ে মাছটা বসিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবো একদম বোনা বোনা করে। তো সবাই আজকের মতো এতটুকুই, আর ভিডিওটি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।